আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনার্স প্রথম বর্ষেরও এটা দেখতে পারো, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। দেখো, প্রশ্ন হলো অনার্স দ্বিতীয় বর্ষের ব্যাস্টিক এবং ম্যাথ, ফার্স্ট ইয়ারের ব্যাস্টিক এবং ম্যাথ খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, অর্থনীতির কিছু স্তম্ভকে বলা হয়, যে স্তম্ভগুলোর ভেতরে একটা দেখো বলছে প্রমাণ করো যে কপ ডগলার্সের উৎপাদন অপেক্ষক ইউলার তত্ত্বকে সিদ্ধ করে। এই প্রমাণটা দেখো, কপ ডগলার্সের উৎপাদন অপেক্ষক আমরা ধরে দেখো, আমরা জানি, আমরা উত্তর লিখি। আমরা জানি কপ ডগলার্স এর উৎপাদন অপেক্ষক কিউ সমান সমান এ কে এর পাওয়ার বেটা এল এর পাওয়ার আলফা। এটা হলো কপ ডগলার্সের উৎপাদন অপেক্ষক। দেখো, কপ ডগলার্সের উৎপাদন অপেক্ষকের আমরা লিখলাম এখানে কিউ সমান সমান উৎপাদন অপেক্ষক, এটা ফাংশন। এ সমান সমান কারিগরি দক্ষতা কে মূলধন আর এল শ্রম। আলফা ও বেটা ও আলফা পরামিতি চলক, আচ্ছা, আমরা সবগুলোর পরিচয় জেনে গেলাম। দেখো, সবগুলোর পরিচয় যখন জেনে গেলাম, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো অতএব এটা সমজাতীয় যাচাই করা। আচ্ছা, এটা পাঠালাম, লিখব অপেক্ষকটি সমজাতীয় যাচাই, অপেক্ষকটির সমজাতীয় যাচাই। আচ্ছা, তাহলে সমজাতীয় যাচাই করি। অতএব কিউ সমান সমান এ কে টি বেটা এল টি আলফা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দেখো খুব সুন্দর করে বোঝো, যদি তোমাকে বলে যে সমজাতীয় যাচাই করো, তাহলে তুমি কি করবা? এখানে একটা অনুপাত ধরে নিবা টি। যেমন আমি এখানে সাইড নোটটা তোমার লিখে দেই, কে ও এল কে টি অনুপাতে বাড়ানো হলো বা টি দ্বারা গুণ করা হলো, সমন্বয় করা হলো, যেভাবে হয় নাও। বা খুব সুন্দর করে বোঝো, বা কিউ সমান সমান এ, আমি বেটা সবার ভেতরে ভাগ করে দেই, টির ভেতরে আলফা, বা এ কে বেটা, আচ্ছা এল আলফা, টি এখান থেকে কমন নেই, তাহলে বেটা প্লাস
আলফা বা কিউ সমান সমান এ কে বেটা এল আলফা টি অন। আচ্ছা, এটা কি জানি আমরা, স্থির মাত্রাগত উৎপাদনে, স্থির মাত্রাগত উৎপাদন বেটা প্লাস আলফা সমান সমান অন। তাহলে আমরা সেই অনটা বসাই দিলাম। অতএব কিউ সমান সমান, এটা সমান আমরা কিউ জানি, আর এটা টি, তাহলে এটা সমজাতীয় অপেক্ষক, অর্থাৎ টি অনুপাতেও যদি আমরা বৃদ্ধি করি তাহলে সেই একই অনুপাতে কি হবে, আমরা এটা বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা পেয়ে গেলাম ইনশাল্লাহ। কপ্লক গ্লাসের উৎপাদন অপেক্ষক ইউলার তত্ত্বকে সিদ্ধ করে। এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো, আমরা ইউলার তত্ত্বকে সিদ্ধ করে, তাহলে সমজাতীয় করার পরে আমরা এবার সিদ্ধ করব। এটা মুছে দিলাম। দেখো, এখন ইউলার তত্ত্বকে সিদ্ধ করে। আচ্ছা দেখো, তত্ত্ব অনুসারে প্রত্যেক উৎপাদনকে তাদের প্রান্তিক উৎপাদনের দ্বারা গুণ করলে তার সমষ্টি মোট উৎপাদনের সমান হয়। কি বললাম? তাহলে আমরা জানি, আমরা লিখছি একবার, তাই অতএব এটা আমরা কপ্লক গ্লাসের উৎপাদন অপেক্ষক সিদ্ধ করে, তার অতএব কে এম পিপি কে প্লাস এল এম পিপি এল সমান সমান কিউ। এটা আমরা এই শর্তটা জানি। এই শর্তের অর্থ কি বলছে, প্রত্যেক উপাদানকে তাদের প্রান্তিক উৎপাদন দ্বারা গুণ করলে তার সমষ্টি মোট উৎপাদনের সমান হবে। তাহলে মোট উৎপাদনের সমান যদি হয় তাহলে এই কথাটা আমার দাঁড়ায়। আচ্ছা, এখন দেখো, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নেব। লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেই। লেফট হ্যান্ড সাইড কি ধরে নেব, কে এম পি পি কে প্লাস এল এম পি পি এল। আচ্ছা দেখো, খুব সুন্দর করে বোঝো, কে এখানে কে রেখে দিলাম। এই এম পি এল কে যদি আমি ভাঙি তাহলে ডেল কিউ বাই ডেল কে প্লাস এল, এটাকে যদি আমরা ভাঙি তাহলে ডেল কিউ বাই ডেল এল। আচ্ছা, এই সূত্রটা আমরা চলে আসবে, কারণ আমরা কি জানি, আমরা জানি এম পি পি কে সমান সমান ডেল কিউ বাই ডেল কে, আর এম পি পি এল সমান সমান ডেল কিউ বাই ডেল এল। আচ্ছা, এমপিপি কে হলো মার্জিনাল ফিজিক্যালি প্রোডাক্ট। এমপিপিএল এর ফুল মিনিংস মার্জিনাল ফিজিক্যালি প্রোডাক্ট। আচ্ছা, এখন দেখো, খুব সুন্দর করে বোঝো, আমরা এখানে কে বসিয়ে দিলাম। আচ্ছা, ডেল বাই ডেল, এইখানে আমরা কে লিখলাম। আচ্ছা, এখন দেখো, খুব সুন্দর করে বোঝো, কিউ এর মান আমার দেওয়া আছে কি এ। আচ্ছা, কিউ এর মান দেওয়া আছে কি আমার এ কে বেটা আর এল আলফা প্লাস এখানে এল আবার দেওয়া আছে কিসের মান, কিউ এর মান দেওয়া আছে কি এ কে বেটা, সরি আমার ভুল হয়ে যাচ্ছে, ডেল বাই ডেল এল। আচ্ছা, এ কে বেটা এল আলফা। আচ্ছা, আমি এখানে দেখো, এখানে আমি লাল কালি আর নীল কালি ব্যবহার করছি কি কারণে, সেটা তোমার আমি ব্যাখ্যা অবশ্যই একটু পরে দিচ্ছি বোঝার স্বার্থে তোমাদের।
দেখো এইখানে কে কে বসে গেল। আচ্ছা, আমরা কেটা এবার এখানে দাঁড়াই, কেটা এবার এখানে একটু লাল কালি ইউজ করি, তাহলে সুবিধার্থে সবাই বুঝতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, কে কে বসে গেল। আচ্ছা, এখন দেখো খুব সুন্দর করে বোঝো, এখানে অন্তর্কলন করব, কারণ এটা অন্তর্কলন, পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়। কার সাপেক্ষে করব, দেখো লালের সাথে লালের, মানে কের সাথে কের সাপেক্ষে, তাহলে কের পাওয়ার কত আছে, কের পাওয়ার আছে বেটা, সেই বেটাটা আমি সেই বেটাটা এখানে নামায় আনলাম, বেটা এটা, আর কে পাওয়ার থেকে এক বিয়োগ হবে, কি হবে, পাওয়ার থেকে এক বিয়োগ, তাহলে বেটা মাইনাস অন। আচ্ছা, এই বেটাটাও লাল দিয়ে দেই, বেটা মাইনাস ওয়ান, মানে বেটার সাথে বেটার সম্পর্ক, আর যে যার জায়গায় আছে গুণ সম্পর্ক, তাহলে এটা বসে গেল আলফা, এর সাথে বসে গেল। আচ্ছা, প্লাস এইবার দেখো এখানে এল হবে, সরি এইখানে এল বসালাম, কার সাপেক্ষে করবো, এল এর সাপেক্ষে এল এর, তাহলে পাওয়ার কী হবে, বেজে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে মাইনাস ওয়ান। আচ্ছা, এখন দেখো খুব ভালো করে বোঝো, আর এর সাথে যে থাকবে সে বসে যাবে, তাহলে কে আছে, গুণ সম্পর্ক আছে, তাহলে কে বেটা বসে গেল। আচ্ছা, আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ। এখন দেখো খুব সুন্দর করে বোঝো, এখন প্রশ্ন হলো যে এর পাওয়ার ওয়ান আর এর পাওয়ার ওয়ান, সরি এর পাওয়ার আল বেটা মাইনাস ওয়ান, তাহলে এই দুটোর থেকে কি আমি কে কমান নিতে পারবো, অবশ্যই কমান নিতে পারবো, এর থেকে কে কমান নিতে পারবো, সূচকের নিয়মে এটা কমান নিতে পারবো, এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে। আচ্ছা, তাহলে আমার কী দাঁড়াচ্ছে, এখানে বেটাটাকে আমি এবার একটু নিয়ে আসলাম, এই এ আর এই আলফা নিয়ে আসলাম, এইবার এইখানে কে আমি কমান নিলাম, তাহলে কে কমান নিলে কী হবে, ওয়ান প্লাস বেটা মাইনাস ওয়ান, কারণ পাওয়ারের সময় যোগ হয়ে যায় সূচকের নিয়মে যদি আমি কোনো বেস চলক কমান নেই। আচ্ছা, প্লাস এখানে কে আছে, এখানে আছে কি আলফা এ কে বেটা। আচ্ছা, এখন দেখো আমি এখান থেকে এল কমান নেই, তাহলে এল যদি আমি কমান নেই তাহলে কি হবে, আলফা প্লাস আলফা মাইনাস ওয়ান। আচ্ছা, এখন দেখো, সরি আলফা না, ওয়ান ভুলে যাচ্ছে, ওয়ান। আচ্ছা, এখন দেখো খুব সুন্দর করে বোঝো, এখানে আমার কি কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি অন অন কেটে যাচ্ছে, অন আর অন কেটে যাচ্ছে, তাহলে থাকে কি বেটা, এটা আমি একটু সাজাই লিখি, এ কে বেটা আর এল আলফা, আর এখানে অবশিষ্ট এই বেটা বসাই দিলাম, প্লাস এখানেও দেখো এখানে কেটে যায়, এটা আর এটা কাটে, তাহলে থাকে কি এ কে বেটা এল আলফা, আর এই যে আলফাটা বসে গেল। আচ্ছা, দেখো আমরা টোটাল এইটা সমান কিউ জানি, কিউ বসাই দিলাম, বেটাটা এটা বসালাম, প্লাস এটা সমান আমরা কিউ জানি, কিউ বসালাম, এটা আলফা বসালাম। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াচ্ছে, সমান সমান তারা এখানে থাকে কিউ বেটা প্লাস কিউ আলফা। দেখো তো এখান থেকে কিউ কমন যায় কিনা, অবশ্যই কমন যায়, বেটা প্লাস আলফা। আচ্ছা, বেটা প্লাস আলফা সমান আমরা ওয়ান জানি, কারণ মাত্রাগত উৎপাদন, অতএব স্থির মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে আলফা প্লাস বেটা সমান সমান অন হয়। আচ্ছা, তাহলে এটা কি কিউ, তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী হয়েছে, মিলে গেছে, অতএব রাইট হ্যান্ড সাইড, অতএব এল এইচ এস সমান আর এইচ এস রুট। আশা রাখি সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ। দেখো তোমরা যারা অনলাইনে ব্যাচ করতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই তোমরা আমার ক্লাসটি শেয়ার করবে, আশাবাদ ব্যক্ত করছি। আর যদি অনলাইনে বেসিক অনুসারে ইকোনমিক্স শিখতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।